যখন আসতেন বেশি বেশি করে আমলটি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং রমাদানুল করিম পর্যন্ত আমার হায়াতকে আপনি দীর্ঘায়িত করে দেন। বলছি সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি করে দোয়া পাঠ করবো তো ইনশাআল্লাহ। তাহলে রমাদানুল করিমকে আমরা ইবাদতে সময় কাটানোর জন্য যে প্রস্তুতি নেব, এই প্রস্তুতির জন্য অন্যতম যে মাস সেটা হচ্ছে রজব মাস। আমাদের কাছ থেকে রজব মাস একেবারে বিদায়ের পথে আমরা বেশি বেশি করে দোয়াটা পাঠ করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে পারি, রমাদানুল করিম পর্যন্ত আমাদের হায়াত যেমন দীর্ঘায়িত হয়। বলছি আল্লাহুম্মা আমিন। আর বেশি বেশি করে আমরা নফল সিয়াম পালন করব। কি সিয়াম? জোরে কথা বলি, কি সিয়াম পালন করব? নফল সিয়াম পালন করব। আমরা রোজা বলবো না, রোজা বললে কোনো সওয়াব নেই। রোজা শব্দের অর্থের মধ্যে কোনো কি নেই, সওয়াব নেই। যদি আপনি সিয়াম বলেন, সদ ইয়া আলিফ মিম, কয়টি অক্ষর? আমার দিকে লক্ষ্য করে কথা বলুন, কয়টি অক্ষর? সদ ইয়া আলিফ মিম, কতটি অক্ষর? 4টি অক্ষর। আপনি যদি সিয়াম যদি বলেন, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার আমলনামার মধ্যে 40টি নেক লিপিবদ্ধ করেন। বলছি সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি করে কি করব? রজব এবং শাবান মাসে নফল সিয়াম পালন করব। করব তো ইনশাআল্লাহ। আরেকটি আমল যেটা আমরা করব, বেশি বেশি করে দান সাদকাহ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে বেশি বেশি করে আমরা দান করব, যাতে করে রমাদানুল কারীমে দান করার ব্যাপারে আমাদের মনটা শীতল হয়ে যায়, নরম হয়ে যায়। যে কোনো মানুষকে আমরা যখন রমাদানুল কারীমে অধিক হারে দান জন করতে পারি, এই জন্য এই 2টি মাস আমরা দানের হাতকে প্রসারিত করব। বলছি সুবহানাল্লাহ। ছোট ছোট দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাগ, যে ক্রোধ আপনার প্রতি আমার প্রতি থাকে, সেগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে দেন। সেগুলো আল্লাহ তাআলা কি করে দেন? দূরীভূত করে দেন। আরেকটি স্পেশাল আমরা যে আমলটা করব এই রজব এবং শাবান মাসে, সেটা হচ্ছে বেশি বেশি করে আমরা নফল সালাত আদায় করব। কোন সালাত? কথা বলি, কোন সালাত? নফল সালাত আদায় করব। আমরা তাহাজ্জুদ পড়ব, ইশরাক পড়ব, আওয়াবিন পড়ব, এভাবে যত যত নফল সালাতগুলো রয়েছে সেগুলো আমরা আদায় করব, যাতে করে গোটা রমাদানুল কারীম আমাদের কিয়ামের মধ্যে অর্থাৎ সালাতের মধ্যে আমাদের জন্য অতিবাহিত হয়। বলছি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রজব এবং শাবান মাসে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। বলছি আল্লাহুম্মা আমিন। যাতে করে রমাদানুল কারীমটা আমরা ইবাদতে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে রমাদানুল কারীম নিয়ে আমরা উপস্থাপনা হতে পারি, উপস্থিত হতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন।